মেমরি বলতে বোঝায় আপনার ব্রেন সেই তথ্যগুলো ধরে রাখে যেগুলো সে মনে করে ভবিষ্যতে আপনার জীবনে কাজে লাগবে। আর এটা একটু ট্রিকি প্রসেস, কারণ আপনার ব্রেন সবসময় চারপাশের পরিবেশ থেকে প্রচুর ইনফরমেশন নিতে থাকে। একটু ভাবুন, আপনি প্রতিদিন কত রিল স্ক্রল করেন, কত ভিডিও দেখেন, কত কথোপকথন করেন। প্রতি সেকেন্ডে আপনার ব্রেনকে সিদ্ধান্ত নিতে হয় কোন ইনফরমেশনটা ইম্পর্ট্যান্ট আর কোনটা ডিলিট করে দেওয়া উচিত। কল্পনা করুন, আপনার সামনে হাজার হাজার বই রাখা আছে। যদি একসাথে সব বই মাথার ভেতর ঢোকাতে চান, সেটা সম্ভবই না। তাই ব্রেন একটা ফিল্টারের মতো কাজ করে, দরকারি জিনিস রেখে দেয় আর বাকি স্প্যাম বা গার্বেজ অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। এই কারণেই মেমরি আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে এটাকে স্ট্রং করা যায়, এটা বোঝা ভীষণ জরুরি। আপনি যদি সত্যিই আপনার মেমরি ইমপ্রুভ করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে বলা 5টা অ্যাকশনেবল স্টেপ আপনার মেমরিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। চলুন শুরু করি। 1. টাইম ইয়োর ফোকাস। সঠিক সময়ে ফোকাস ব্যবহার করুন। প্রথমেই বুঝে নিন, ফোকাস কোনো পার্মানেন্ট স্টেট নয়। ফোকাস সবসময় একরকম থাকে না, এটা ঢেউয়ের মতো আসে যায়। কখনো আপনি খুব অ্যাক্টিভ ফিল করেন এবং ইনফরমেশন সহজে মনে থাকে, আবার কখনো 10 মিনিট পড়েও মাথা একদম ফাঁকা লাগে। এর মানে কি? আপনার সবচেয়ে প্রোডাক্টিভ টাইমে কাজ করতে শিখুন। তাই 20-25 মিনিটের ছোট ছোট স্টাডি সেশন রাখুন এবং পোমোডোরো টেকনিক বা আপনার ফোকাস ওয়েভ অনুযায়ী পড়ুন। যখন দেখবেন আপনার মন ন্যাচারালি ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন জোর করবেন না, 2 থেকে 5 মিনিটের ছোট ব্রেক নিন। এতে আপনার রিটেনশন অনেক গুণ বেড়ে যায়, মেমরি কনসলিডেট হয় এবং কম সময়ে বেশি মনে থাকে। আমি নিজেও পরীক্ষার সময় এই স্ট্র্যাটেজি ব্যবহার করতাম। ছোট ছোট সময় পড়াশোনা আর মাঝখানে ছোট রিফ্রেশ ব্রেক। রেজাল্ট মনে থাকতো অনেক বেশি, স্ট্রেসও কম হতো। 2. টেস্টিং বা সেলফ কুইজ। নিজেকে পরীক্ষা করুন। আপনি যা পড়েছেন বা দেখেছেন সেটা বারবার রিরিড করবেন না, বরং নিজেকে জিজ্ঞেস করুন। যেমন, দিল্লি ভারতের রাজধানী, এটা মুখস্থ করার বদলে নিজেকে জিজ্ঞেস করুন, ভারতের রাজধানী কি? এভাবে করলে আপনার ব্রেন রিট্রিভাল মোডে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স মেমরি ব্যাংক থেকে ডেটা বের করার চেষ্টা করে, আর এই রিট্রিভাল প্রসেসটাই মেমরিকে স্ট্রং করে। টিপস: কোনো টপিক পড়ার 1-2 ঘন্টা পরে নিজেকে প্রশ্ন করুন। একটা কাগজ নিয়ে লিখুন আপনি কি মনে করতে পারছেন। আমি এন্ট্রেন্স এক্সামের সময় প্রতি রাতে পুরো দিনের টপিক নিজেকে কুইজ করতাম, আর বিশ্বাস করুন, রিটেনশন অবিশ্বাস্যভাবে শক্ত হয়ে যেত। 3. চাঙ্কিং। বড় জিনিসকে ছোট অংশে ভাগ করুন। একটা বড় চ্যাপ্টার একসাথে মুখস্থ করতে গেলে ব্রেন সেটা স্টোরই করতে পারবে না, ওভারলোড হয়ে যাবে। সমাধান হলো চ্যাপ্টারকে ছোট ছোট অংশে ভাগ করা। আগে এক অংশ শিখুন, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। যখন 3টে অংশই ক্লিয়ার হবে, তখন একসাথে রিভাইজ করুন। ধীরে ধীরে ব্রেন এগুলোকে একটাই ইউনিট হিসেবে বুঝতে শুরু করে। একে বলে চাঙ্ক। এটা স্যুটকেস প্যাক করার মতো ভাবুন। আলাদা আলাদা কাপড় তুলতে কষ্ট হয়, কিন্তু সব কাপড় এক স্যুটকেসে ঢুকিয়ে তুললে সহজ হয়। মেমরিও ঠিক এই প্রিন্সিপালে কাজ করে। 4. ইউজ ইয়োর সেন্সেস। একাধিক ইন্দ্রিয় ব্যবহার করুন। মেমরি স্ট্রং করার ক্ষেত্রে 2টো সেন্স সবচেয়ে পাওয়ারফুল: চোখ ভিজুয়াল মেমরি আর কান অডিটরি মেমরি। যেমন এই ভিডিওর পয়েন্টগুলো মনে রাখার সময় আপনি দেখছেনও শুনছেনও, 2টো সেন্সই অ্যাক্টিভ। আপনি চাইলে তৃতীয় সেন্সও অ্যাক্টিভ করতে পারেন, হাত বা স্পর্শ। যেমন কমেন্টে লিখুন, আই ইমপ্রুভ মাই মেমরি। লিখলে আপনার হাতও ইনভলভ হয়, আর মাল্টি সেন্সরি লার্নিং মেমরিকে অনেক গুণ শক্ত করে। তাই নতুন কিছু শেখার সময় সবসময় ভিজুয়ালাইজ করুন, ছবি কল্পনা করুন, রিথম বা বিটের সাথে বলুন, নোটস লিখুন। এতে একবার পড়া জিনিস দীর্ঘদিন মনে থাকে। 5. রেস্ট অ্যান্ড রিকভারি। ব্রেনকে রিচার্জ করুন। ব্রেক নেওয়া সময় নষ্ট নয়, এটা শেখারই একটা অংশ। কারণ অ্যাটেনশন সবসময় হাই থাকতে পারে না। প্রতি 20-30 মিনিট পড়াশোনার পর 2 থেকে 5 মিনিটের ব্রেক নিন। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ঘুম, কারণ মেমরি আসলে ঘুমের সময়ই স্টোর হয়। সারাদিন যা পড়েছেন, ব্রেন সেগুলো ঠিকভাবে অর্গানাইজ করে এবং ঘুমের সময় স্টোর করে। শুধু ঘুম নয়, মুভমেন্ট বা এক্সারসাইজও খুব জরুরি। এক্সারসাইজ করার সময় শরীর BDNF নামে একটি প্রোটিন তৈরি করে, যা ব্রেনের ভেতরে সিমেন্টের মতো কাজ করে মেমরিকে শক্ত করে। ইনফরমেশন হলো ইটের মতো, কিন্তু সিমেন্ট না থাকলে সব ভেঙে পড়ে। তাই প্রতিদিন একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, হাঁটা, স্কিপিং, সাইক্লিং, পুশ-আপস, যা খুশি। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য সত্যিই হেল্পফুল হয়েছে, বিশেষ করে যারা স্টুডেন্ট এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। যদি এই ভিডিওতে করা আমাদের পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।